তার বয়ান শোনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সময় দেওয়া দরকার। একটা বিষয় শুরু করছে, যে বিষয়টা শেষ করছে আপনি সেই শেষের টুক শুনলেন, এবার বাড়িতে বললেন যে হুজুর এই বয়ান কি বয়ান করে এত বড় বিশাল বক্তা নিয়ে আসলো, অথচ বক্তা আবল তাবল বলে চলে গেল। ভাই দোস্ত, আল্লাহ তাআলা আজকে যে মজমা এই বালিয়াডাঙ্গা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার তিনতলা উদ্যোগে এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর আয়োজন করছে, আগামীকাল সকালবেলা আর এই প্রোগ্রাম থাকবে না। দুনিয়ায় যেমন বাজার মেলায় হাটের দিনে হাট মেলায় হাট যখন শেষ হয়ে যায় আর ওই হাটে রাত 12টার দিকে গেলে কোনো লোক পাওয়া যায় না, ঠিক এই মাহফিল প্যান্ডেল রাত 12টার পরে আর কোনো লোক পাওয়া যাবে না। এই মাহফিল সকাল হইলে এখানে দেখবেন রাত্রেবেলা থেকে শুরু হয়ে গেছে। রাত্রেবেলায় ডেকোরেশন আলাদা পাহারা দিবে, রাত 12টার পরে তাদের মাইক পাহারা দিবে, তাদের সেট পাহারা দিবে। ভাই দোস্ত, দুনিয়ার মেলাটা এমন, দুনিয়াটা এমন, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, তুমি যে দুনিয়ার পিছনে দৌড়াও, এই দুনিয়াটা তোমার না, এই দুনিয়াটা ধোঁকার জায়গা। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন বান্দা, দুনিয়াটা খেল তামাশার জায়গা। এই দুনিয়া থেকে যদি তুমি ফেল হয়ে যাও, কবরের জিন্দেগিতে তুমি ধরা খেয়ে যাবা। তুমি যদি দুনিয়া থেকে পাস করতে না পারো, ওই কবরটা তোমার জন্য বড় কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াল কাফিরু জান্নাহ, অর্থাৎ কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত আর মুমিনের জন্য দুনিয়াটা হলো জাহান্নাম। ভাই দোস্ত, বুঝতে হবে ঈমানদার যে হবে তার দুনিয়ায় কষ্ট হবে। আমি আপনি দুনিয়ায় একটু কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলাকে গালি দেই, বলে আল্লাহ তাআলা অমুককে দেখে অমুক এত বড় লোক হইতেছে, অমুক এত টাকার মালিক হচ্ছে, আল্লাহ তাআলা ওকেই খালি দেখে, ওকেই খালি টাকার মালিক বানায়। আল্লাহ তাআলা আমাকে টাকার মালিক বানায় না, আল্লাহ তাআলা আমাকে ধনী বানায় না, আল্লাহ তাআলা আমাকে খালি অভাব দেয়, আল্লাহ তাআলা খালি আমাদের বিপদে ফেলায়। বা দোস্ত, তোমাকে যদি আল্লাহ বেশি ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা তোমাকে বেশি বেশি বিপদ দিবেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছিলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুসিবতে ফেলাইছেন, একের পর এক মুসিবত দিয়েছেন, একের পর এক বিপদ দিয়েছেন, একের পর এক বিপদ দিয়েছেন। দোস্ত, আমার আপনার অবস্থাটা এমন হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি একটু অভাবে ফেলা যায়, অভাবে ফেলানোর কারণে বলি আল্লাহ তাআলা আমারে শেষ করে দিল, আল্লাহ তাআলা আমারে ধ্বংস করে দিল। পরিবারের যদি বাবা মারা যায়, পরিবারের যদি সন্তান মারা যায়, সন্তান মারা গেলে বাবা মা বিভিন্ন ধরনের কথা বলতে থাকে, আল্লাহ তাআলা আমার সন্তানকে কেড়ে নিল, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তোমার সন্তানকে কেড়ে নেয় নাই, বরং আল্লাহ তাআলা তোমার সন্তানকে নিয়ে যাওয়ার মাধ্যমে তোমার ধৈর্যের পরীক্ষা নিছে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা, তোর উপরে যখন বিপদ আসে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে মুসিবত আসে, ক্বালু তারা যেন বলে ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা, তোর মুসিবত আমি আল্লাহ তাআলা দেই, কে দেয় মুসিবত? কে দেয়? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা বলছেন বান্দা, তোমার মুসিবত দিই আমি আল্লাহ, তুমি যদি মুসিবতে ধৈর্য ধরতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন বান্দা, তুই যদি আপদ বিপদ মুসিবতে ধৈর্য ধরতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ রাখছি। কিসের সুসংবাদ? ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রাখছি।
কিসের সংবাদ? আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধরবে, আল্লাহ তাআলা বলেন আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বাদুস্ত যেই জান্নাতের তলদেশে ঝর্ণা নহর প্রবাহিত হয়, শরবতের নহর। বাদুস্ত যেই দুনিয়ার পিছনে আমি আপনি ছুটি, এই দুনিয়াটা আমার না, এই দুনিয়াটা আমার না। যেই দুনিয়াতে মা বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, যেই মা তোমার এত আদর করলো, যেই বাবা তোমার এত আদর করলো, স্বার্থের যদি একটু টান পড়ে যায়, সেই বাবা আর তোমার দেখতে পারে না। সন্তান যদি 5টা থাকে, একটা সন্তান যদি বেশি ভালো ইনকাম করে, বাবা ওই সন্তানকে বেশি ভালোবাসে, মাও সন্তানকে বেশি ভালোবাসে। কিন্তু যেই সন্তানটা একটু দুর্বল, যেই সন্তানের একটু মেধা কম, ওই সন্তানকে মা বাবার দেখতে পারে না, বলে তোর জন্য আমি শেষ হয়ে গেলাম, তোর জন্য আমি দুনিয়ায় বেইজ্জতি হলাম, তোর জন্য আমার সবকিছু শেষ হয়ে গেল। ভাই দোস্ত, দুনিয়ার নিয়ম হলো এটা, দুনিয়ায় কেউ কাউরে স্বার্থ ছাড়া ভালোবাসে না। দুনিয়ায় স্বার্থ ছাড়া মাও সন্তানকে ভালোবাসে না, বাবাও সন্তানকে ভালোবাসে না, সন্তানও স্বার্থ ছাড়া বাবাকে ভালোবাসে না। এজন্য আল্লাহ তাআলা বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, এই দুনিয়াটা তো আমি ধোকার জায়গা বানায় দিছি। এই দুনিয়াটা কেমন? যেমন একটা মানুষের ছায়া দেখা যায়, ওই ছায়াটাকে কোনোদিন ধরা যায় না। এই দুনিয়াটাকেও ঠিক ওইভাবে ধরা যায় না। যদি কেউ দুনিয়াকে ধরতে চাও, তাহলে চিন্তা করবা তোমার পরকালকে তুমি ক্ষতিগ্রস্ত করতেছো। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নামে যারা যাবে অধিকাংশই হবে গাফিল। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তুমি যে সব বিষয়ে গাফিল থাকো, মনোযোগী থাকো, আমি আল্লাহ তাআলা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তাআলা সব কিছুর বিষয়ে খবর রাখি। আল্লাহু বিমা তা'মালুন খাবীর। আল্লাহ তাআলা বারবার বান্দা তোমাকে আমাকে সতর্ক করে, ও বান্দা ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও বান্দা তুই শেষ রাত্রে উঠ, আমি আল্লাহ তাআলার দরবারে তুই মুনাজাত কর। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। বান্দা তুই বেশি বেশি ইস্তিগফার করো, বান্দা তুমি আমার দরবারে বেশি বেশি তওবা করো। বান্দা তুমি যদি তওবা করো, আল্লাহ তাআলা বলেন আস্তাগফিরুল্লাহ। বান্দা তুই যদি আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করিস, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা তুই যদি আমার কাছে তওবা করতে পারিস, ও বান্দা তোর তওবা আমি কবুল না করে, তোর তওবা তোর দোয়া আমি কবুল না করে পারি না। বলেন সুবহানাল্লাহ। ভাই দোস্ত, যেই দুনিয়ার পিছনে তুমি আমি ছুটি, চোখটা বন্ধ করে একবার দেখো, তুমি চোখটা বন্ধ করে একবার দেখো, যেই দুনিয়ায় তুমি দৌড়াইতেছ, তুমি মরে যাওয়ার পরে এই দুনিয়ার মানুষ আর কেউ তোমার অ্যাক্সিডেন্ট দুনিয়ায় রাখবে না। তুমি চিন্তা করে দেখো, তোমার লাশ যখন, তোমার মৃত্যু যখন হয়ে যায়, তোমার মৃত্যুর পরে তোমার মা আর তোমার ঘরে রাখে না, তোমার বাবাও তোমার ঘরে রাখে
না, তোমার চাচা প্রতিবেশী যারা আছে কেউ তোমার ঘরে রাখে না। বলো লাশকে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, ওই লাশকে গোসল করায়, ওই লাশকে গোসল করায়া দাফন করায়া দাও। এরপরে তাড়াতাড়ি করো, এই লাশ যদি বেশি সময় রাখা হয় তাহলে গন্ধ ছড়ায়া যাবে। বাজান হাতে ধরা বলি, পায়ে ধরা বলি, যে দুনিয়ার পিছনে তুমি দৌড়াও, যাদের পিছনে তুমি দৌড়াও, এই দুনিয়ার কেউ তোমার জন্য সময় দেবে না, কেউ তোমার দুনিয়ায় রাখবে না। ভাই দোস্ত, আস্তে আস্তে তোমার কাফনের কাপড়ে মরায়া তোমার জানাজার জন্য ময়দানে নিয়ে যাবে রে বাবা, তোমার জানাজার ময়দানে নিয়া তোমারে আস্তে আস্তে জানাজা সাইরা দিবে। জানাজা সাইরা তোমাকে যখন গুরুস্থানের দিকে নিয়ে যায়, গুরুস্থানের ভিতরে যখন তোমাকে নিয়ে যাবে, যাওয়ার পরে গুরুস্থানে তুমি দেখবা, দোস্ত গুরুস্থানে যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তোমার যখন কবরের ভিতরে নামানো হবে, ও দোস্ত দেখবা চোখ দুইটা বন্ধ করলে, আমি যেই কথাগুলো বলি আজকে রাত্রেবেলা চোখ দুইটা বন্ধ করে ঈশার নামাজ পড়ে ঘুমানোর সময় একটু মোরাকাবা করবেন। বা দোস্ত চোখ দুইটা বন্ধ করে দেখবেন আপনার কবরের ভিতরে নামা দিছে, ওই কবরের ভিতরে তিনজন লোক নামছে। তিনজন লোক নামার পরে তুমি চিন্তা করতেছ, আজকে আমাকে কি খবর করতেছে, কবরের ভিতরে নামায়া দিতেছে। তুমি চিন্তা করো, কবরের ভিতরে তিনজন লোক মনে হয় তোমার সঙ্গী হবে, কিন্তু দোস্ত না না না, ওই কবরের ভিতরে তিনজন থেকে একজন উঠে আসবে। তুমি চিন্তা করো, বা দুইজন মনে হয় আমার বন্ধু হবে, দেখবা দুইজন ঠিক আর একজন উঠে আসছে। আর একজন যখন উঠে আসবে দেখবে একজন লোক আছে, তুমি তখন চিন্তা করবা এই একজন মনে হয় আমার সাথী হবে, কিন্তু বাস ভাই দোস্ত না না না, ওই একজন যখন তোমার কবর থেকে উঠে আসবে, আস্তে আস্তে তোমার কবরের উপরে বাঁশের ছাউনি দিয়ে দিবে। ভাই দোস্ত চিন্তা করো, তোমার কবরে যখন বাঁশের ছাউনি দিয়ে দিবি, আস্তে আস্তে বাঁশের ছাউনির উপরে চাটাই দিয়ে দিবি, দেখবা আস্তে আস্তে তোমার কবরটা কেমন অন্ধকার হয়ে গেছে। ওই কবরের ভিতরে আস্তে আস্তে আলো বন্ধ হয়ে যায়। ও বন্ধু একটু চিন্তা করো, জি আদরের মা, যে আদরের মা তোমাকে এত ভালোবাসত, যে বাবা তোমাকে এত ভালোবাসত, ওই মা তোমার আর ভালোবাসলো না, ওই মা তোমাকে দাফন করে কবরের দিকে পাঠায় দিল, ওই বাবা তোমার কাঁধে করে লাশটা কবরের ভিতরে রাখা দিল। যখন তোমার কবরের ভিতরে রাখলো, তুমি তাকায় দেখলা ওই কবরের ভিতরে অন্ধকার, ডাইনে অন্ধকার, পায়ে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ডাইনে মাটি, পায়ে মাটি, সামনে মাটি, সব জায়গায় মাটি। ভাই দোস্ত এমন অন্ধকার অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে তোমার আমার জন্য কেউ আপন হবে না, কেউ আপন হবে না। এজন্য আমার মালিক বলেন, হুয়াস সামিউল আলিম। আবার আল্লাহ তাআলা বলেন, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যদি আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করিস, আমি আল্লাহ তোর জন্য হয়ে যাব। ফাসায়াকফিকাহুল্লাহ হুয়াস সামিউল আলিম। বান্দা তুই যখন অন্ধকার কবরে মহা মুসিবতে পড়ে যাবি, যাওয়ার পরে আমি আল্লাহকে বলবি, আল্লাহ, যখন আল্লাহ বলে ডাক দিবে, দুনিয়া থেকে যদি তুমি নেক কাজ করে যাও, ভালো কাজ করে যাও, তখন আমার আল্লাহ ওই ডাক শুনবে। তোমার কবরের ভিতরে অন্ধকার থাকবে না, তোমার কবরের অন্ধকার আল্লাহ তাআলা দূর করে দিবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যদি আমার হয়ে যাস, বান্দা তুই যদি আমার হয়ে যাও, বান্দা আমিও তোর হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ও বান্দা
তুই যদি কি করিস আমি আল্লাহকে রাজি খুশি করতে পারিস, বান্দা তুমি যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। তুমি যদি আমারে খুশি করো আমি আল্লাহ তাআলা তোমারে খুশি করে দিব। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আমারে রাজি খুশি করতে পারো আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাব। শুধু রাজি খুশি হবই না, বান্দা তোমাকে আমি বিরাট পুরস্কারের ঘোষণাও দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত, যেই দুনিয়ার পিছনে তুমি দৌড়াও এই দুনিয়া তোমার না, এই দুনিয়া আমার না, এই দুনিয়ায় কিছু না। আল্লাহ তাআলা বলেন যদি এই দুনিয়া থেকে তুমি ভালো কাজ করা যাও, এই দুনিয়া থেকে যদি নেকির কাজ করা যাও, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করেছি। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমারে আমি এমনি এমনি বানাই নাই। وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তোমারে আমি এমনি এমনি বানাই নাই, বান্দা তোমারে আমি অনর্থক বানাই নাই। ও বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমারে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য, তোমারে আমি বানাইছি আমার বندگی করার জন্য। বান্দা কেমন দুনিয়াতে তুই গেলি, দুনিয়াতে তো তোরে আমি তুই এমনি এমনি আসিস না, তোরে আমি পাঠাইছি। দুনিয়াতে যখন পাঠাইছি বান্দা তোরে আমি আমার ইবাদত করার জন্য পাঠাইছি, আমার বندگی করার জন্য পাঠাইছি। ও বান্দা তুই দুনিয়ায় তোর মাকে পা, তোর ভাইকে পা, তোর স্ত্রীকে পা। ও বান্দা তুই আমারে ভুলে গেলি, তুই যে আমারে ভুলে গেলি, তুই ভুলে যাওয়ার কারণে তোর জন্য তো আমি জাহান্নাম প্রস্তুত করে রাখছি। উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলাকে যারা ভুলে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখছেন। ভাই দোস্ত আরেকটা কথা বলবো, বাশশিরিল মুনাফিকিন, বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদের সম্পর্কে সামান্য একটু বলে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন বাশশিরিল মুনাফিকিন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন বাশশির সুসংবাদ দিন, বাশশিরিল মুনাফিকিন মুনাফিকদের সম্পর্কে বিআন্না লাহুম আযাবান আলীমা। আরেকটা আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যারা মুনাফিক হবে তাদের স্থান কোথায় হবে, যারা মুনাফিক হবে তাদের স্থান কোথায় হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আর কখনোই কেউ তাদেরকে কোনদিন সাহায্য করতে আসবে না। ভাই দোস্ত জাহান্নামের তলদেশে ফেলানো হবে মুনাফিক যারা। আজকে মুনাফিকদের কারণে মুসলমানরা শেষ হয়ে যাচ্ছে, আজকে মুনাফিকদের কারণে মুসলমানরা বিভিন্ন ভাবে বেইজ্জতি হচ্ছে, মুসলমানরা আজকে মুনাফিকদের কারণে লাঞ্ছিত হচ্ছে। ভাই দোস্ত মুনাফিকের তিনটা আলামত, মুনাফিকের আলামত তিনটা মনে রাখবেন, এরপর আমি শেষ করে দেব। একটু জিকির করাই। মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে কথা বললে মিথ্যা বলে। এক নম্বরে কি বলেন? কথা বললে কি করে? জোরে বলেন। কথা বললে কি করে? মিথ্যা কথা বলে। মুনাফিক সবসময় মিথ্যা কথা বলে। আমার কি বলে? কথা বললে মিথ্যা বলে। ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। ওয়াদা করলে ভঙ্গ করে। আমানতের খিয়ানত করে। বলেন কি করে? আমানতের খিয়ানত করে। এক নম্বরে মিথ্যা কথা বলে। মুনাফিক সবসময় মিথ্যা কথা বলে। মুনাফিক সবসময় মিথ্যা কথা বলে। ওয়াদা করলে ভঙ্গ করে। মুনাফিকের ওয়াদা কখনো ঠিক থাকে না। মুনাফিক সবসময় ওয়াদা ভঙ্গ করবে, এটা মুনাফিকের খাসলা। আমানতের খিয়ানত করে। ভাই দোস্ত এই তিনটা কাজ আমাদের মুসলমানদের ভিতরে ভরে গেছে, কুচির ভিতরে ভরে গেছে।
মুসলমানদের ভিতরে পড়ে গেছে। ভাই দোস্ত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ভাই দোস্ত, আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা কি করেন, মান আহবাবতা, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। আমরা চিন্তা করি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি এই জন্য আমরা জান্নাতে যাব। ভাই দোস্ত, না না না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই জান্নাতে যাওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই জান্নাতে যাওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেন, শিরিক করলেন, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দেবে। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তাআলা তার বাসস্থান জাহান্নামে বানায় দেবেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যেই সন্তান, যেই লোক মা বাবার সঙ্গে বিয়াদবি করবে আল্লাহ তাআলা ওই সব লোকদেরকেও বলেন জাহান্নামে দেবেন। নাউযুবিল্লাহ। বলেন খালি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে, নামাজ পাঁচ ওয়াক্ত পড়লে আর হজ আর যাকাত দিলে জান্নাতে যাওয়া যায় না রে বাবা। জান্নাতে যাওয়া এত সোজা না, জান্নাতে যাওয়া এত সহজ নয়। ভাই দোস্ত, এজন্য মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে, এই দুনিয়া একটা ধোঁকার জায়গা, এই দুনিয়ায় বেশি দিন থাকা যায় না। ওয়াল আবু হাত্তা ইউলাকু, দুনিয়ার খেলা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন বান্দা তোর দুনিয়ার খেলা যখন শেষ হয়ে যাবে, হাত্তা ইউলাকু, আমি আল্লাহ তাআলার সাথে তোদের সবার সাক্ষাৎ করা লাগবে। কথা বোঝা যায় না? দুনিয়ার খেলা যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার খেলা বুঝেন না, ফুটবল খেলা, ক্রিকেট খেলা নাকি? ভাই দোস্ত, দুনিয়ায় যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন খেলা আছে, ব্যাডমিন্টন আছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভাবে বুঝাইছেন, বান্দা তোর দুনিয়ায় আমি আমলের খেলা, আমলের প্রতিযোগিতায় পাঠাইছি। কিসের প্রতিযোগিতা বলেন? আমলের প্রতিযোগিতায় পাঠাইছি। বান্দা তোর খেলা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু দুনিয়ায় যেমন দুইটা দল না, একসাথে অনেকগুলা দল খেলে, খেলার পরে দুইটা দল ফাইনালে ওঠে। কয়টা দল বলে? দুইটা দল ফাইনালে ওঠে। একটা দল বিশ্বকাপ নেয়, কয়টা দল বলেন তো? হ্যাঁ, একটা। আল্লাহ তাআলার দরবারেও ওরকম খেলা যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা একটা দলকে নির্বাচন করবেন, আল্লাহ তাআলা একটা দলকে বাছাই করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুঝা গেছে? ভাই দোস্ত, কথা শেষ হয়ে গেছে, এজন্য আপনাদের কাছে সংক্ষেপে 1 মিনিটে শেষ করে দিয়ে একটু জিকির করব। ভাই দোস্ত, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না, শুধু রোজা রাখলেই জান্নাতে যাওয়া যায় না, শুধু হজ করলেই জান্নাতে যাওয়া যায় না। বাবা, শিরিক থেকেও নিজেকে মুক্ত রাখতে হয়। বাবারে, মা বাবার সঙ্গেও ভালো ব্যবহার করা লাগে। বর্তমান জামানায় সবচেয়ে বেশি এই সমস্যা, সন্তানরা মা বাবার সঙ্গে সবচেয়ে বেশি বিয়াদবি করে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করছে পৃথিবীর ভিতরে মানে আল্লাহ তাআলার পরে কে দামি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার মা, তোমার মা, তোমার মা, এরপরে বলে তোমার বাবা। তো আল্লাহ তাআলার পরে মা বাবার মর্যাদা দিছে। ভাই দোস্ত, সেই মা বাবার সঙ্গে বিয়াদবি করে জান্নাত কিভাবে পাবো বলেন তো? সম্ভব? সম্ভব না। এজন্য ভাই দোস্ত, পরকালের কথা স্মরণ করে একটু মনে করেন যে এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না, সবাই চলে যাব। ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? ওই অন্ধকার কবরে আমার মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সকলে একটু মুহাব্বতের সাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই জিকির করেন না কেন আল্লাহ জিকির করতে লজ্জা পাওয়া যাবে না তো লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله